অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শোনাইছে, মন দিয়ে শোনেন। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি মনে মনে নিয়ত করছে, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে রাত্রে সদকা করব, এই নিয়ত করছে একটা লোক। করার পর ফা খরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদিস সারিকিন, একজন চোরের হাতে সদকা দিস। সদকা নিয়ে বের হইছে, একজন চোরকে দিছে সদকা। তো এই লোকটা চোররে সদকা দেওয়ার পর বাসায় আসছে, আসার পর রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো রাতের বেলা একজন চোরকে সদকা করা হয়েছে। ওই লোকটা যখন এই কথা শুনলো, শোনার পর ওই লোকটা বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আল্লাহরে বললেন, আল্লাহ তোমার প্রশংসা, আমি একজন চোরকে সদকা করলাম, আমার তো জানা নাই। আমি নিয়ত করলাম লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে রাত্রে আমি আবার সদকা করব। রাতের বেলা সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহর দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই, আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা লোকটা সদকা নিয়ে বের হয়। রাতের বেলা সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিহিন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে, ওই বেটার হাতে সদকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সদকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা? প্রথম দিন চোরের সদকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সদকা দিয়েছে যাকে সদকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়িন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সদকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সদকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া ফাকিল আলাহ, স্বপ্নে তাকে বলা হয়, আম্মা সাদাকাতুকা আলা সারিক, প্রথম দিন যে তুমি চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না, হয়তো এমন নিয়ত করবে। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারীকে তুমি সদকা করলা, ফালা আল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা, এই নারীটা টাকার লোভে মূলত তার সতীত্ব বিক্রি করত। তোমার সদকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে, আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম, টাকা তো কিছু পেয়ে গিয়েছি, আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। 3 নাম্বার দিন ধনীকে সদকা দিলা, ফলে আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে, আহারে কতদিন যাকাত দিলাম না, সদকা করলাম না, আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সদকা দিয়ে গেছে, উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সদকা দিবে। স্বপ্নে জানায়া দেওয়া হয়, আমল আল্লাহর জন্য তুমি করেছিলা, কার কাছে দিয়েছ তোমার জানা নাই, আল্লাহ তোমার 3টা সদকা কবুল করে নিয়েছে। তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, বুখারী শরীফের আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, এটা মজার হাদিস, হাদিস নাম্বার 1422, মানে আগেরটা ছিল 1421, এটা 1422। এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা, ছেলে বাবা দাদা, ছেলে বাবা দাদা, বাকি হাদিসের পুরো ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করে, বাকি দাদার নামটাও আসবে। দেখেন কি কয়, ছেলের নাম মান, মিম আইন নুন, মান, মান কি নাম?
মান। বাপের নাম ইয়াজিদ, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই মান ইবনে ইয়াজিদ বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়া জাদ্দি, আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমার বাবা বায়াত হলেন, আমার দাদাও বায়াত হলেন। বায়াত হওয়ার পর ফাখতাবা আলাইয়া, আল্লাহ নবী এক বেটারে বললেন, তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও। নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফানকাহানি বিয়ের ব্যবস্থা করে দেয়। তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ, আমি গরিব মানুষ, বাপে ধনী ছেলে গরিব, আলাদা হয়ে গেছে আর কি, ছেলে গরিব বাপে ধনী। তো বাপে কি করছে, ওনার আব্বার নাম কি ইয়াজিদ, কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি ইয়াতাসাদ্দাকু বিহা, বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সদকা করার জন্য গরিব মানুষরে। ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদে গেছে, যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল, তুমি এক কাজ করবা, এই সদকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা। স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। ছেলে বলেন, ফাজিতুহু, আমি ওই ব্যক্তির কাছে গেলাম। কার কাছে? আব্বা যার কাছে স্বর্ণ দিস, আমি গরিব মানুষ। আমি যাওয়ার পর বললাম, আমারে দেন। কার সৎকা? মূলত সৎকাটা কার? বাপের। বাপে দিয়েছে একজন, আমারে দেন, নফল সৎকা। তুমি ওনারে দিছে, ছেলেরে দিছে। দেওয়ার পর ফাতাইতুহু বিহা, আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে। আমার আব্বা স্বর্ণ দেখে কয়, কি ব্যাপার, এই স্বর্ণ তোমার কাছে কেন? আব্বা আপনারা দিতে বলছেন। আর তুমি কেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। আব্বা আমি তো গরিব মানুষ, সমস্যা কি? নফল সৎকা, আমি তো। জাকাত কিন্তু দেওয়া যাবে না, জাকাত ছেলে বাবাকে, বাবা ছেলেকে দেওয়া যায় নাই, এটা কিন্তু নফল সৎকা, মাথায় রাখবেন। আব্বা একটু নবীজির কাছে যাই, চলেন দুজন। চলো। নবীজির কাছে গেছে। কথা বুঝে আসছে তো আপনাদের? নবীজির কাছে যাওয়ার পর ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ, আমি নবীজিরে বললাম, হুজুর এমন এমন ঘটনা। আল্লাহ নবী কয়, ইয়াজিদ লাকা মা নাওয়াইতা, তুমি সৎকার নিয়ত করেছো? কয় হ্যাঁ। কয় তুমি নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছো। ছেলেকে ডাক দিয়ে বললেন, ওয়ালাকা মা আখস্তা, তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো? কয় হ্যাঁ। কয় যাও, এগুলা তোমার। তাহলে নিয়ত করছে, সৎকা কবুল হয়ে গেছে। আর ওইদিকে ছেলে নিছে। আল্লাহ নবী কয়, বাপের কাজ বাপে করছে, তোমারটা তুমি করছো। তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো, তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে, তোমার বাবা নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছে, আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো। তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই এবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়ত থাকে? আল্লাহ। না হয় কিন্তু এবাদত কবুল হবে।